হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি অঙ্ক নিয়ে। আজকে আমি ক্লাস 10 এর প্রথম অধ্যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কষে থেকে 1-এর 4-এর 3-এর দাগের অঙ্কগুলো থেকে আলোচনা করব। কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তো তোমাদের 3-এর দাগের প্রথম অঙ্কে বলেছে সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয় তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। সাথী একটি কি এঁকেছে? একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে। তো এই সমকোণী যে ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজের বলেছে অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণের থেকে 6 বেশি হবে। মানে অতিভুজের যে দৈর্ঘ্যটা হবে সেটা ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট যে বাহুটা হবে তার দৈর্ঘ্যের দ্বিগুণের থেকে 6 আরো বেশি হবে। এবং আর বাকি যে বাহুটা আছে, যে বাহুটাকে এখানে তৃতীয় বাহু বলা হয়েছে, বলেছে তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কি বলেছে? কম বলেছে। তাহলে ধরি এটা একটা সমকোণী ত্রিভুজ। তো ধরে নেই এই ত্রিভুজটার এই বাহুটা ক্ষুদ্রতম। তো ক্ষুদ্রতম বাহুটিকে আমরা ধরে নেই x, এটা আমরা ধরে নিই। তাহলে লিখি, ধরি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x সেমি, এটা আমরা ধরে নিলাম। তাহলে এই যে ত্রিভুজটা আছে এর ক্ষুদ্রতম বাহুটাকে আমরা কি ধরে নিলাম? x সেমি ধরে নিলাম। তাহলে এই দৈর্ঘ্যটা যদি x হয় তাহলে এর অতিভুজ কোনটা? সমকোণের বিপরীত বাহুটা, তার মানে এটা অতিভুজ। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কি বলেছে? বলেছে অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। এই যে বাহুটা আছে এই বাহুটার দ্বিগুণের থেকে আরো 6 বেশি হবে। তাহলে দেখি কত আসে। তাহলে সুতরাং অতিভুজের দৈর্ঘ্য সমান সমান অতিভুজের দৈর্ঘ্যটা কি বলেছে? ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ। তো ক্ষুদ্রতম বাহু কোনটা? এটা। তো এর দৈর্ঘ্য কি ধরা হয়েছে? x, এর দ্বিগুণ। ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x, এর দ্বিগুণ, তার মানে কত হবে? তাহলে এটাকে 2 দিয়ে গুণ, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2x। তাহলে হচ্ছে 2x দ্বিগুণের থেকে কি বলেছে? আরো 6 বেশি বলেছে, আরো 6 বাড়বে, তার মানে কি করতে হবে? তাহলে প্লাস কত বাড়বে? 6। তাহলে হচ্ছে যোগ 6 সেমি। তাহলে এটা কিসের দৈর্ঘ্য পেলাম? অতিভুজ। তাহলে অতিভুজের দৈর্ঘ্য পেলাম 2x প্লাস হচ্ছে 6। তাহলে দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, ক্ষুদ্রতম বাহুটার দৈর্ঘ্য পেয়ে গেছি, আর হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য পেয়ে গেছি। আর একটা বাহু পড়ে আছে, এই যে নিচের বাহুটা, এটাকে এখানে তৃতীয় বাহু বলা হয়েছে। কি বলা হয়েছে? তৃতীয় বাহু। তো তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা কি বলেছে? তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম বলেছে। তাহলে অতিভুজের দৈর্ঘ্য তো আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য। এর থেকে কত কম বলেছে? 2 কম বলেছে, তার মানে কি ওটার থেকে 2 মাইনাস করতে হবে। তাহলে লিখি, সুতরাং তৃতীয় বাহুর দৈর্ঘ্য সমান সমান অতিভুজের থেকে 2 কম। তাহলে অতিভুজ কত? এই অতিভুজের থেকে 2 সেমি কম আছে। তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম, একটু আগে কত পেয়েছি? 2x প্লাস 6। এর থেকে কত কম বলেছে? 2 কম। তাহলে 2 বিয়োগ হবে -2। দেখি কত আসে। সমান সমান দেই, তাহলে 2x লিখি, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 6 এর থেকে 2 গেলে কত থাকবে? 4। বড়টার সামনে প্লাস চিহ্ন, তাহলে হচ্ছে প্লাস 4 সেমি। তাহলে আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, তৃতীয় বাহুটাও পেয়ে গেছি। কত আছে? 2x প্লাস হচ্ছে 4। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য পেয়ে গেলাম, এটার দৈর্ঘ্য পেয়ে গেলাম, এটারও দৈর্ঘ্য পেয়ে গেলাম, তিনটাই বাহু পেয়ে গেছি। তো আমরা জানি যে যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। পিথাগোরাসের উপপাদ্য কি? পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে
অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। এই সূত্রের সাহায্যে আমরা এটাকে এখন করি। পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই পিথাগোরাসের উপপাদ্যটা কি? পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। এটা হচ্ছে সূত্র, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ কোনটা? এখানে আমরা কত পেয়েছি অতিভুজ? অতিভুজ হচ্ছে এটা, তাহলে অতিভুজের স্কয়ার তাহলে হচ্ছে 2x + 6 তার হচ্ছে হোল স্কয়ার, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার। সূত্রে আমার লম্ব স্কয়ার আছে, তাহলে লম্ব কোনটা? লম্ব হচ্ছে এটা। আমরা যদি এটাকে লম্ব ধরে নিই তাহলে এটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব কত? এটা হচ্ছে ক্ষুদ্রতমটাকে লম্ব ধরেছি, তাহলে লম্ব কত আছে? x, তাহলে x তার স্কয়ার প্লাস ভূমি, ভূমি কোনটা? যেটা নিচে থাকে এটাকে আমরা ভূমি বলি। ভূমি কত আছে? নিচের ক্ষুদ্রতম বাহুটা কত পেয়েছি? 2x + 4, তাহলে 2x প্লাস হচ্ছে 4 তার হচ্ছে স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে এখানে এখন সূত্র প্রয়োগ হবে বা দেই, তাহলে এটাকে ধরে নেই a আর এটাকে ধরে নেই হচ্ছে b, তাহলে a + b তার হোল স্কয়ার। এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি তাহলে এখানে কি আসবে? a + b তার হোল স্কয়ার। তাহলে a + b তার হোল স্কয়ারের সূত্র কি? a + b তার হোল স্কয়ারের সূত্র হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে a + b এর হোল স্কয়ারের সূত্র হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। এই সূত্র অনুসারে এখন এটাকে করে নেই। তাহলে সূত্রে কি আছে? প্রথমে স্কয়ার, a কোনটা? a হচ্ছে এটা 2x, এর a লিখে তার যে স্কয়ার, তারপর সূত্রে কি আছে? প্লাস, এর প্লাস, এরপর কি আছে? 2ab, তাহলে 2 ইনটু a, এখানে কোনটাকে a ধরেছি? এটা, তাহলে হচ্ছে 2x, এটা হচ্ছে a ইনটু b কোনটা ধরেছি? 6 টাকে b দেওয়া হয়েছে, b প্লাস হচ্ছে b স্কয়ার, কোনটাকে b ধরেছি? 6 টা, তাহলে হচ্ছে b লিখে এই স্কয়ার সমান সমান এখানে x স্কয়ার আছে, তার মানে x দুইবার গুণ, x দুইবার গুণ করলে কি হবে? x স্কয়ারই হবে, প্লাস চিহ্ন প্লাস, এখানে এটার হোল স্কয়ার আছে, তার মানে এটা আমরা দুইবার গুণ করে লিখতে পারি অথবা সূত্রের সাহায্যেও করতে পারি। সূত্র করলে এটাকে ধরে নেই a, এটাকে ধরে নেই b, তাহলে a + b তার হোল স্কয়ার, a + b তার হোল স্কয়ারের সূত্র স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে আমরা সূত্রের সাহায্যে করে নেই। কি আছে সূত্রে? প্রথমে স্কয়ার, এখানে a কোনটা? এই যে 2x টা হচ্ছে a, এর a তার স্কয়ার প্লাস, এরপরে কি আছে? 2ab, তাহলে 2 ইনটু a, এখানে a কোনটা? a হচ্ছে, আমি এটাকে ধরেছি, তাহলে হচ্ছে a ইনটু b, b কোনটা? 4 টাকে আমি b ধরেছি, তাহলে হচ্ছে b প্লাস, এরপরে সূত্রে কি আছে? b স্কয়ার, এখানে b কোনটা? 4 টাকে b ধরা হয়েছে, তাহলে এই যে 4 b এর জায়গায় হচ্ছে 4 লিখে তার হচ্ছে স্কয়ার বা দেই। এবার এটার স্কয়ার আছে মানে দুইবার করে গুণ, তাহলে 2 দুইবার গুণ করলে হচ্ছে 4, x দুইবার গুণ করলে হচ্ছে x স্কয়ার, তাহলে হচ্ছে 4x স্কয়ার প্লাস, এই তিনটা এখানে গুণ আছে তাহলে গুণ করব, 2 দুগুণ 4, 4 6 24, তার সঙ্গে কি গুণ আছে? x, তাহলে হচ্ছে 24x প্লাস, এখানে 6 আছে, 6 দুইবার গুণ, 6 দুইবার গুণ করলে কত আসবে? 36 সমান সমান এই x স্কয়ার আছে, x স্কয়ার দিয়ে দেই প্লাস, এটা স্কয়ার আছে তার মানে এটা দুইবার গুণ, এটা দুইবার গুণ করলে কত হবে? 2 দুইবার গুণ করলে 4, x দুইবার গুণ করলে হচ্ছে x স্কয়ার প্লাস, এই তিনটা এখানে গুণ আছে তাহলে গুণ করে দেই, 2 দুগুণ 4, 4 4 কত? 16, তার সঙ্গে কত গুণ আছে? x, তাহলে হচ্ছে 16x প্লাস 4 এর স্কয়ার, তার মানে 4 দুইবার গুণ, 4 দুইবার গুণ করলে হচ্ছে 16। এবার যা আছে সব বাম পাশে নিয়ে আসবো, বাম পাশের গুলো তো লিখবো, ডান দিকের গুলোকে বাম পাশে নিয়ে আসি বা দেই, তাহলে হচ্ছে 4x স্কয়ার প্লাস 24x প্লাস 36,
এটা প্লাস বাম পাশে চলে আসলে মাইনাস এক্স স্কোয়ার, 4x স্কোয়ারটা প্লাস বাম পাশে চলে আসলে মাইনাস 4x স্কোয়ার, এটা প্লাস আছে বাম পাশে চলে আসলে মাইনাস 16x, এটা প্লাস আছে বাম পাশে চলে আসলে মাইনাস 16 ইজ ইকুয়াল টু ডান দিকে আর কিছু নেই মানে হচ্ছে 0। এবারে যেগুলো সদৃশ পদ আছে আমরা তার যোগ বিয়োগ করে নেব বাদে। 4x স্কয়ার দেখি কোথায়, এই একটা আছে এখানে একটা আছে, তো এটা প্লাস এটা মাইনাস এটা মাইনাস, তো দুইটা মাইনাস আছে একটা প্লাস আছে, তো দেখি মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, তার মানে যোগ করা 4টা x স্কয়ার আর একটা x স্কয়ার কয়টা হচ্ছে 5টা x স্কয়ার, তাহলে বড়টার সামনে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 5x স্কয়ার, এখানে কি আছে প্লাস আছে, তাহলে এই দুটো করে আমি পেলাম মাইনাস 5x স্কয়ার, মাইনাস 5x স্কয়ার এটা পেলাম, এটাতে কি চিহ্ন আছে প্লাস, তাহলে প্লাস, এই দুটো করে আমি পেয়েছি মাইনাস 5x স্কয়ার, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা, তাহলে 5টা x স্কয়ারের থেকে 4টা x স্কয়ার গেলে কয়টা থাকছে একটা x স্কয়ার, তার মানে শুধু x স্কয়ার, বড়টার সামনে কি চিহ্ন মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস x স্কয়ার। এরপরে দেখি 24x, এখানে হচ্ছে 16x, তো এটা প্লাস এটা হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ, তাহলে 24টা x এর থেকে 16টা x গেলে কটা থাকবে 8টা x, বড়টার সামনে কি চিহ্ন প্লাস, তাহলে হচ্ছে প্লাস 8x, আর কোনটা যাবে 36 আর হচ্ছে 16, এটা প্লাস এটা হচ্ছে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ, তাহলে 36 এর থেকে 16 গেলে কত থাকবে 20, বড়টার সামনে কি চিহ্ন প্লাস, তাহলে হচ্ছে প্লাস 20 সমান সমান কত 0, এটাকে দেই হচ্ছে 1 নং। এই যে আমরা এখানে 1 নং দিলাম, এখন এই সমীকরণটিকে আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে এর বীজদ্বয় নির্ণয় করব। তো 1 নং সমীকরণে এখানে a b এবং c এর মানটাকে আগে বের করে নিই, তাহলে লিখি 1 নং সমীকরণকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই, কমা দেই, তাহলে এখানে a কত, a ইজ ইকুয়াল টু, তাহলে x স্কয়ার এখানে হচ্ছে x স্কয়ার, এর সামনে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে a এর জায়গায় কত আছে 1, সামনে কি চিহ্ন মাইনাস, মাইনাস হলে দিতেই হবে, তাহলে এর মান হচ্ছে -1, কমা দেই b ইজ ইকুয়াল টু, b এর মান কত, এখানে হচ্ছে bx, এখানে আছে প্লাস 8x, x x যদি বাদ চলে যায় তাহলে b এর জায়গায় কত পাচ্ছি 8, তাহলে b ইজ ইকুয়াল টু 8 এবং c ইজ ইকুয়াল টু, c কত আছে, c টা শেষে আছে, এবার শেষে কত 20, তাহলে হচ্ছে 20, তাহলে a b এবং c এর মান আবার বের হয়ে গেল। এখন আমরা আচার্যের সূত্রটা প্রয়োগ করব, তাহলে লিখি সুতরাং শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, কমা দেই, তাহলে আচার্যের সূত্রটা কি, আচার্যের সূত্রটা আমরা লিখবো, লিখে সেখানে শুধু মানটা বসাই দেব। আচার্যের সূত্র হচ্ছে x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a, এটা হচ্ছে আচার্যের সূত্র। এখন এখানে মান বসাবো, সমান সমান দিই, প্রথমে হচ্ছে মাইনাস, মাইনাস আছে মাইনাস দিলাম, এরপর হচ্ছে b, b এর মান কত পেয়েছি 8, তাহলে হচ্ছে 8 প্লাস মাইনাস রুট রুট দিয়ে দিচ্ছি, এরপর কি আছে b এর স্কয়ার, b এর মান কত পেয়েছি 8, তাহলে 8 লিখে স্কয়ার, তারপরে কি আছে মাইনাস, এটা মাইনাস, এরপরে কি আছে 4ac, তাহলে 4 ইনটু a এর মান কত -1, তাহলে হচ্ছে -1 ইনটু কি আছে এরপর c, c এর মান কত 20, বাই কি আছে 2a, 2 ইনটু a এর মান কত -1 সমান সমান দেই, তাহলে -8 প্লাস মাইনাস এটা লিখলাম, তাহলে রুট 8 এর স্কয়ার, তার মানে 8 কয়বার গুণ 2 বার গুণ, 8 2 বার গুণ করলে হচ্ছে 64, এই তিনটা গুণ আছে, তার আগে চিহ্ন গুণ, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস,
4 অক্ষে 4, 4 সঙ্গে হচ্ছে 20 গুণ করলে 4 20 কত হচ্ছে 80, বাই নিচেরটা গুণ করব, তার আগে চিহ্ন গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, 2 অক্ষে 2 সমান সমান দেই, তাহলে -8 প্লাস মাইনাস রুটের ভিতরে এই দুটো যোগ আছে, এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তার মানে হচ্ছে যোগ করা। তাহলে আমরা যোগ করব, কত আসবে যোগ করলে আসবে হচ্ছে 144, বাই কত আছে -2। এবারে সমান সমান এটাতে রুট আছে, রুট মানে বর্গমূল, তাহলে আমরা এটার বর্গমূল করে নেব, -8 প্লাস মাইনাস রুট 144, তার মানে 144 এর বর্গমূল কত হবে, 144 এর বর্গমূল রাফে দেখাচ্ছি। প্রথমত সংখ্যা ভাগ করে নিতে হবে, সর্বোচ্চ আমরা দুটো সংখ্যা নিতে পারি, এটি দুটো নিলাম, তারপরে কয়টা আছে একটা পড়ে আছে, একটা নেব। প্রথমে কত আছে 1, যে সংখ্যাটা বাদ দেবো সেটা দিয়ে গুণ করতে হবে। যদি আমরা 2 বাদ দেই তাহলে 2 দিয়ে গুণ, 2 দুগুণ কত হচ্ছে 4 বেশি হবে। 1 বাদ দিলে 1 দিয়েই গুণ, এককে কত হচ্ছে 1, 2 বাদ দিলে 4 হচ্ছে, 1 বাদ দিলে 1 আসবে, আছেই আমার প্রথমে 1, তাহলে কত বাদ যাবে 1 বাদ যাবে, 1 বাদ দিলে 1 আসবে, এককে 1, তাহলে 1 1 মিলে গেলে 0 বসবে না, তাহলে 1 বর্গমূলে একবারে দুটো করে সংখ্যা নামে 44, 1 এর ডাবল চলে আসবে এখানে 2, এমন একটা সংখ্যা এখানেও লিখতে হবে এখানেও লিখতে হবে, আবার এটাও মিলে যাবে, কতবার যাবে দেখি, এখানে যদি 2 বসাই এর পাশে 2 লিখলে কত হবে 22, নতুন সংখ্যা আমি কত বসাইছি এই 2টা, তাহলে 2 দিয়েই গুণ, 2 দুগুণ 4, 2 দুগুণ 4 মিলে যাবে, তাহলে এখানে 2 লিখলে এখানেও 2, কত পেলাম বর্গমূল 12, তাহলে এখানে লিখবো 12 বাই হচ্ছে -2, এটা হচ্ছে x এর মান। তো আমরা একবার এখানে প্লাস ধরে মান বের করব, একবার মাইনাস ধরে মান বের করব। x is equal to -8, এখানে প্লাস মাইনাস আছে, তো প্রথমে আমরা প্লাস নিয়ে মান বের করব, প্লাস 12 বাই হচ্ছে -2 সমান সমান দেই, মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে হচ্ছে বিয়োগ, তাহলে 12 থেকে 8 গেলে কত থাকবে 4, 12টার সামনে প্লাস কিছু নেই মানে প্লাস, বাই হচ্ছে -2, 2 দিয়ে কাটি, 2 দুগুণ 4, তাহলে কত পেলাম কাটাকাটি করে 2, চিহ্ন দেখি উপরে প্লাস নিচে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে চিহ্ন আসলো মাইনাস। এবার আরেকটা মান বের করব কি নিয়ে, এটা তো প্লাস নিয়ে করেছি, এবার মাইনাস নিয়ে করব, x is equal to -8, এবার আমরা মাইনাস নেব, তাহলে হচ্ছে -12 বাই কত আছে -2 সমান সমান দেই, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে হচ্ছে যোগ করা, তাহলে যোগ করব 12 আর হচ্ছে 8 যোগ করলে কত আসবে 20, বড়টার সামনে কি চিহ্ন মাইনাস, তাহলে -20 বাই হচ্ছে -2, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে 2 দিয়ে কাটি, 10 দুগুণ কত হচ্ছে 20, তাহলে কত পাচ্ছি 10 পাচ্ছি, তাহলে একটা মান হচ্ছে -2 আর একটা হচ্ছে 10। তো এখানে আমরা কি ধরে নিয়েছিলাম, x ধরে নিয়েছিলাম ক্ষুদ্রতম বাহু, তো ক্ষুদ্রতম বাহুটার দৈর্ঘ্য কি -2 হবে না 10 হবে, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে ঋণাত্মক মানে হচ্ছে -2 যদি না হয় তাহলে হবে কত 10 হবে, তাহলে লিখি, সুতরাং x not is equal to -2, -2 হবে না x এর মান, কেন, কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাহলে -2 যদি না হয় তাহলে এই মানটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে হবে কোন মানটা, তাহলে বাকি যে মানটা পড়ে আছে, বাকি কি মানটা ধনাত্মক মান পড়ে আছে 10, তাহলে এই 10 হবে, তাহলে লিখি, সুতরাং তাহলে 10 এটা কার মান x এর মান, x টাকে কি ধরা হয়েছিল ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত আসলো তাহলে 10, সুতরাং ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 10 সেমি, একটা উত্তর পেলাম। আমাকে বলেছে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য নির্ণয় করো, তিনটা বাহুরই দৈর্ঘ্য বের করতে হবে, তাই এখানে তো শুধু ক্ষুদ্রতম বাহুটার উত্তর বের করলাম, আরো এখনো দুটো পড়ে আছে, কি কি পড়ে আছে, অতিভুজ পড়ে আছে, তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা পড়ে আছে, তাহলে এখান থেকে এখন অতিভুজের দৈর্ঘ্য বের করব, ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য
দৈর্ঘ্য সমান সমান অতিভুজের দৈর্ঘ্য কি ছিল 2x প্লাস 6, তাহলে 2 এর সঙ্গে x টা কি চিহ্ন আছে ইনটু, তাহলে 2 ইনটু x, x এর মান কত পেয়েছি, x এর মান তো এটা হয়নি, হয়েছে কোনটা ধনাত্মক মান, ধনাত্মক মান কত আছে 10, তাহলে 10, তারপরে বাকি কি আছে প্লাস 6, আগে গুণ করব এরপরে যোগ, তাহলে 10 দুগুণ হচ্ছে 20, 20 এর সঙ্গে কত যোগ 6, তাহলে 20 আর 6 যোগ করলে কত হবে 26 সেমি। দুটো পেলাম, বাহুর দৈর্ঘ্য আর একটা কি পড়ে আছে তৃতীয় বাহু, তাহলে এখন তৃতীয় বাহুটা বের করব, ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কি ছিল 2x প্লাস 4, এখানেও 2 এর সঙ্গে x ইনটু আছে, তাহলে 2 ইনটু x, x এর মান কত 10 হয়েছে, তাহলে 10 প্লাস কত হবে 4, 10 দুগুণ 20, তার সঙ্গে 4 যোগ কত হবে 24 সেমি। তাহলে ক্ষুদ্রতম বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 26 সেমি এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 24 সেমি। এটাই উত্তর। এর পরের অঙ্ক বলেছে যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। এখানে দুই অঙ্কের একটা সংখ্যা বলেছে, দুই অঙ্কের সংখ্যা যদি হয় তাহলে এর মধ্যে একটা এককের ঘরের অঙ্ক থাকবে আর একটা দশকের ঘরের অঙ্ক থাকবে। কি বলেছে এরপর, বলেছে এককের ঘরের অঙ্ক দিয়ে যে সংখ্যাটা বের হবে সেই সংখ্যাটাকে যদি আমরা এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করি তাহলে গুণফল পাবো 189, এবং বলেছে যে দশকের ঘরের যে অঙ্কটা আছে দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হবে। তাহলে বলছে সংখ্যাটা কি কি, ধরে নিলাম এটা আমরা একটা সংখ্যা ধরে নিলাম, কত ধরে নিচ্ছি 63, এর মধ্যে এটা 3 হচ্ছে এককের ঘরের অঙ্ক এবং 6 হচ্ছে দশকের ঘরের অঙ্ক, তার মানে একক দশক এই দুটো মিলে হচ্ছে দুই অঙ্কের একটা সংখ্যা। এখানে বলেছে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাকে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে 189 পাবো, এবং বলেছে যে দশকের ঘরের যে অঙ্কটা হবে, দশকের ঘরের অঙ্ক কত এখানে 6, দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, এককের ঘরের অঙ্কটা কত ছিল 3, তার দ্বিগুণ, তাহলে কত হবে 3 এর দ্বিগুণ কত হবে 6, এই যে 6 এরকম হবে সংখ্যাটা। তাহলে এককের ঘরের অঙ্কটা তো আমরা জানি না, এই অঙ্কটা জানি না, তাহলে এটাকে আমরা ধরে নিই, ধরি এককের ঘরের অঙ্কটি x, এটা আমরা ধরে নিলাম, এককের ঘরের অঙ্কটা কত ধরে নিলাম x। এবার এককের ঘরের অঙ্ক যদি x ধরি, এখানে কি বলেছে আমাকে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হবে, তার মানে এককের ঘরের অঙ্কটা যা হবে তার দ্বিগুণ হবে কোন অঙ্কটা দশকের ঘরের অঙ্কটা হবে, তাহলে লিখি সুতরাং দশকের ঘরের অঙ্কটি সমান সমান, তাহলে কি হবে এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হবে, তাহলে এককের ঘরের অঙ্কটা কত x, তার দ্বিগুণ, তার মানে কত এটাকে 2 দিয়ে গুণ, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে 2x, তাহলে এককের ঘরের অঙ্ক হচ্ছে x, দশকের ঘরের অঙ্ক হচ্ছে 2x। এবার তাহলে এখান থেকে আমরা বের করি সংখ্যাটা কত, তাহলে এককের অঙ্ক পেয়েছি দশকের অঙ্ক পেয়েছি, তাহলে লিখি সুতরাং সংখ্যাটি হলো সমান সমান, আমি কি বলেছি এর আগে এরকম অঙ্ক ছিল, এর আগের ক্লাসগুলোতে করানো হয়েছিল, তো দশকের ঘরের যদি অঙ্ক থাকে তাহলে তার সঙ্গে কত গুণ হবে 10 গুণ, এবং এককের ঘরের অঙ্কের সঙ্গে কত গুণ হবে 1 গুণ। তো এখানে যেমন দশকের ঘরের অঙ্ক কত 6, এর সঙ্গে 10 গুণ, প্লাস এককের ঘরের অঙ্ক কত 3, তাহলে ওর সঙ্গে 1 গুণ হবে, তাহলে 6 10 60 যোগ 3 ওকে 3 কত পাচ্ছি আমরা এই যে 63 পাচ্ছি। তার মানে এককের ঘরের অঙ্কের সঙ্গে 1 গুণ, দশকের ঘরের অঙ্ক হলে ওর সঙ্গে 10 গুণ করব, শতকের ঘরের অঙ্ক হলে ওর সঙ্গে 100 গুণ করবে, এইভাবে চলবে। তাহলে এখানেও আমরা এই সংখ্যাটা বের করি, তাহলে কত আসবে, আমার দশকের ঘরের অঙ্ক কত পেয়েছি 2x, তাহলে 2x, তাহলে দশকের ঘরের অঙ্কের সঙ্গে কত গুণ করব 10, প্লাস এককের ঘরের অঙ্ক কত বের হয়েছে এককের ঘরের অঙ্ক x, তাহলে এর সঙ্গে কত গুণ করব 1, এটা গুণ করে যদি যোগ করি তাহলে আমি সংখ্যাটি এখান থেকে পেয়ে যাব। তাহলে সমান সমান দিয়ে এটা গুণ করলে কত আসে 10 দুগুণ হচ্ছে 20x, প্লাস x আর 1 গুণ করলে হচ্ছে x, তাহলে সমান সমান দেই
এটা প্লাস, এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 20টা এক্স আর এখানে হচ্ছে একটা এক্স, যোগ করলে কত আসবে? 21x। তাহলে আমার সংখ্যাটি কত পেলাম আমি? 21x। এবারে কি বলেছে দেখো, এখানে বলেছে সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল হবে 189। তাহলে সংখ্যাটা কত পেলাম? 21x। এই সংখ্যাটাকে গুণ করতে হবে, কত দিয়ে গুণ করতে বলেছে? এককের ঘরের অঙ্ক মানে কত? x। এই x দিয়ে গুণ করব। যদি গুণ করলে তো কি গুণফল পাবো? তো গুণফল কত হবে আমার? কত দেওয়া আছে? 189। তাহলে দেখি প্রশ্ন অনুসারে সারে কমা দেই। তাহলে সংখ্যাটাকে গুণ করতে হবে, সংখ্যাটা কত? 21x। তাহলে 21x, এটাকে গুণ করব, কত দিয়ে গুণ করতে বলেছে? এককের ঘরের অঙ্ক, তো এককের ঘরের অঙ্ক কত? x। তাহলে x যদি গুণ করি তাহলে কি গুণফল পাবো? তো গুণফল কত বলেছে? 189 সমান সমান হচ্ছে 189। বা দেই। তাহলে এই দুইটা গুণ করে নিই আগে, গুণ করলে কত আসবে? 21x আর x গুণ করলে 21x স্কয়ার সমান সমান হচ্ছে 189। x স্কয়ারের সঙ্গে 21টা ইনটু আছে, তো 21টাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে বা দেই। তাহলে x স্কয়ার সমান সমান 189 বাই হচ্ছে 21। 21 দিয়ে যদি 189 কে কাটি কত আসবে? 9 আসে। কত আসবে? 9। এবার এটা স্কয়ার আছে, এই স্কয়ারটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে? রুট হবে। তাহলে বা দেই। তাহলে x সমান সমান রুট, এই স্কয়ারটাকে পক্ষান্তর করেছি মানে ডান দিকে নিয়ে গেছি, স্কয়ার থাকলে ডান দিকে গেলে সেটা কি হবে? রুট হবে। তাই কাটাকাটির পরে আমি কত পেয়েছি? 9। তাহলে হচ্ছে 9। বা দেই। তাহলে এদিকে বাম পাশে কি আছে? তাহলে x is equal to রুট 9। তাহলে 9 এর বর্গমূল, রুট মানেই বর্গমূল, তাহলে 9 এর বর্গমূল আমরা কত পাই? 3। তাহলে 3, এক্ষেত্রে মানটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, মানে প্লাস হতে পারে, মাইনাসও হতে পারে। তাহলে প্লাস মাইনাস 3, এক্ষেত্রে x যে আছে, x এর মান আমি পেয়েছি হচ্ছে +3 আর পেয়েছি হলো -3, এই দুটো মান আমি পেয়েছি। তো আমাকে কি বলেছে? বলেছে ধনাত্মক সংখ্যা। সংখ্যাটা কেমন সংখ্যা বলেছে? ধনাত্মক, মানে অবশ্যই প্লাস থাকতে হবে, সেখানে ঋণাত্মক থাকবে না। তাহলে যদি না থাকে তাহলে আমার এই ঋণাত্মক মানটা হবে না। তাহলে হবে কোনটা? ধনাত্মক মান। তাহলে ধনাত্মক মান কত পড়ে আছে? 3 +3। তাহলে +3 হবে x এর মান। তো x টাকে আমরা কি ধরেছিলাম? এককের অঙ্ক। তাহলে এককের অঙ্ক কত আসলো? তাহলে আমার +3। তাহলে কি, সুতরাং এককের ঘরের অঙ্কটি 3। এটাই। এর পরের অঙ্কে বলেছে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি। এখানে দুজন আছে, সালমা এবং অনিক। তো বলেছে যে সালমার গতিবেগটা অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। তার মানে অনিক যে স্পিডে দৌড়াবে, অর্থাৎ অনিকের গতিবেগটা যেটা হবে সেটার থেকে সালমার গতিবেগটা বেশি হবে। কত বেশি হবে? 1 মিটার পার সেকেন্ড, মানে সেকেন্ডে 1 মিটার বেশি হবে। বলছি 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। 180 মিটার যদি দৌড়ায় তাহলে অনিকের যেতে যে সময়টা লাগবে তার থেকে 2 সেকেন্ড আগে সালমা পৌঁছাবে। তাহলে বলেছে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে কত মিটার সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে ধরে নেই অনিকের গতিবেগটা। ধরি অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড, এটা আমরা ধরে নিলাম। অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে x মিটার যাবে। তাহলে অনিকের গতিবেগ যদি এটা হয় তাহলে অনিকের গতিবেগের থেকে কার গতিবেগ বেশি? সালমার কত বেশি? 1 মিটার পার সেকেন্ডে বেশি। তাহলে এর সঙ্গে একটা কি হবে? যোগ হবে। তাহলে লিখি, সুতরাং সালমার গতিবেগ সমান সমান
অনিকের থেকে 1 বেশি, তাহলে অনিকের গতিবেগ কত x, তাহলে x তার থেকে কত বেশি 1 মিটার পার সেকেন্ড বেশি, তাহলে +1 মিটার পার হচ্ছে সেকেন্ড। তাহলে এটা হচ্ছে অনিকের গতিবেগ, এটা হচ্ছে সালমার গতিবেগ, আমরা দুজনেরই গতিবেগটা পেয়ে গেছি। এবারে ওরা কত দূর দৌড়াবে 180 মিটার, কত দূর যাবে 180 মিটার, দূরত্ব দেওয়া আছে, তাহলে আমার দূরত্ব দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে, তাহলে কি বের করব সময়। দূরত্ব, গতিবেগ এবং সময়ের মধ্যে সূত্র আছে, কি সূত্র, এখানে আমরা কি বের করব সময় বের করব, দূরত্ব পেয়েছি গতিবেগ পেয়েছি, কি বের করব সময়। তো সময়ের সূত্র কি, সময়ের সূত্র হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই হচ্ছে গতিবেগ। তাহলে এই সূত্র অনুসারে আমরা করে নেব। তাহলে লিখি যাবে কত দূর 180 মিটার, তাহলে 180 মিটার যেতে অনিকের সময় লাগে সমান সমান সময়ের সূত্র, সময়ের সূত্র কি দূরত্ব বাই গতিবেগ, তাহলে দূরত্ব কত দূর যাবে 180 মিটার, তাহলে 180 বাই হচ্ছে গতিবেগ, অনিকের গতিবেগ কত x, তাহলে হচ্ছে x এত সেকেন্ড। তাহলে 180 মিটার যেতে অনিকের সময় লাগবে 180 বাই x সেকেন্ড। এটা গেল হচ্ছে অনিকের। আরেকজন কি আছে সালমা, এবার সালমারটা বের করি। 180 মিটার যেতে সালমার সময় লাগে সমান সমান সময়ের সূত্র দূরত্ব বাই গতিবেগ, তাহলে দূরত্ব সালমাও কত দূর যাবে, সালমাও 180 মিটার যাবে, তাহলে 180 বাই হচ্ছে গতিবেগ, সালমার গতিবেগ কত x + 1, অনিকের থেকে বেশি আছে, তাহলে x + হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এই সময়টা লাগছে হচ্ছে অনিকের, আর এই সময়টা লাগছে হচ্ছে সালমার। তাহলে এখানে একটা জিনিস দেখো, অনিকের থেকে সালমার গতিবেগটা বেশি, তার মানে সালমার স্পিডটা বেশি, তাহলে সালমার স্পিড যদি বেশি হয় তাহলে 180 মিটার যেতে সালমার কম সময় লাগবে, আর অনিকের স্পিডটা কম, তার মানে গতিবেগ কম, তাহলে অনিকের 180 মিটার যেতে বেশি সময় লাগবে। যার গতিবেগ বেশি তার সময় কম লাগবে, যার গতিবেগ কম তার সময় বেশি লাগবে, তাহলে এই ক্ষেত্রে অনিকের গতিবেগ কম, তাহলে অনিকের সময়টা বেশি লাগবে, সালমার গতিবেগ বেশি, তাহলে সালমার সময় কি লাগবে কম লাগবে, তাহলে এটা হচ্ছে বেশি সময়, এটা হচ্ছে কম সময়। তাহলে অনিকের যে সময় লাগে 180 মিটার যেতে, তাহলে সেটা সালমার থেকে কত বেশি, এখানে বলেছে 180 মিটার দৌড়তে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, তার মানে অনিকের 2 সেকেন্ড বেশি লাগে, সালমার 2 সেকেন্ড কি লাগে কম লাগে, তাহলে অনিকের সময়ের থেকে যদি আমি সালমার সময়টা বাদ দিয়ে দেই তাহলে কত সেকেন্ড বেশি পাবো 2 সেকেন্ড। তাহলে লিখি প্রশ্ন অনুসারে তাহলে অনিকের সময় কত 180 বাই x, এখান থেকে সালমার সময়টা বাদ দেবো, সালমার সময় কত লেগেছে 180 বাই x + 1, তাহলে অনিকের সময় থেকে সালমার সময় বিয়োগ করলে কত সেকেন্ড সময় থাকে 2 সেকেন্ড। বাদেই এটা লসাগু করে নেই, হরগুলোর লসাগু দুটোই আসবে x × x + 1, হর দিয়ে লসাগুটাকে ভাগ করব, ভাগফল দিয়ে উপরেরটাকে গুণ করব, তাহলে x দিয়ে যদি এটাকে ভাগ করি ভাগফল কত x, এইটা একই আছে, এটা বাদ চলে যাবে, ভাগফল হচ্ছে x + 1, তাহলে x + 1 এর সাথে 180 গুণ, তাহলে 180 দিয়ে এটা দুটোকেই গুণ করবে, 180 আর x গুণ করলে 180x + 180 এর সঙ্গে এবার 1 গুণ, তাহলে কত হবে 180, মাঝখানে মাইনাস চিহ্ন মাইনাস, এটা দিয়ে যদি এটাকে ভাগ করি ভাগফল কত হবে, এটার সঙ্গে এটা একই, তাহলে এটা বাদ চলে যাচ্ছে, বাকি কত থাকছে x, তাহলে ভাগফল হচ্ছে x, x এর সঙ্গে 180 গুণ, তাহলে কত হচ্ছে 180x = 2, প্লাস 180x মাইনাস 180x কাটা যাবে, তাহলে উপরে পড়ে থাকছে কত 180 বাই নিচে কত, এখানে ইনটু আছে, তাহলে x দিয়ে এই ব্র্যাকেটের দুটোকে আমরা গুণ করে দেব, গুণ করার আগে চিহ্ন গুণ, প্লাসে প্লাসে প্লাস, না দিলেও চলবে, সামনে x আর x গুণ করলে হচ্ছে x স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস, x আর 1 গুণ করলে হচ্ছে x = কত 2।
এবারে আমরা বজ্রগুণ করব, তো তার আগে একটু ছোট করে নেই। দুইটা উপরে নিচে কিছু নাই মানে হচ্ছে 1, তাহলে আমরা উপরে উপরে কাটতে পারি। 2 দিয়ে 180 কে কাটলে কত আসছে? 90। এবারে গুণ করে নেই, এবারে গুণ করলে ছোট হবে, বাদেই। তাহলে x স্কয়ার প্লাস x, এটার সঙ্গে কত গুণ? এখানে 2 ছিল, 2 তো কাটা গেছে, তাহলে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করা মানে এটাই আসবে। x স্কয়ার প্লাস x ইজ ইকুয়াল টু, এখানে 180 ছিল, এটা কেটে কত এসেছে? 90, তাহলে 90 এর সঙ্গে কত গুণ? 1, 90 আর 1 গুণ করলে হচ্ছে কত? 90। 90টাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে x স্কয়ার প্লাস x, এটা প্লাস আছে, বাম পাশে চলে আসলে মাইনাস, সমান সমান ডান দিকে আর কিছু নেই মানে হচ্ছে 0, এটাকে দিয়ে দেই হচ্ছে 1 নং। এই যে আমার 1 নং সমীকরণ বের হলো। এবার আমি এই সমীকরণটিতে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব। তো তার আগে এখানে আমাকে a b এবং c এর মানটা বের করে নিতে হবে। তাহলে লিখি 1 নং সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই। তাহলে আমার এখানে a কত? তাহলে দেখি a সমান সমান a কত পাচ্ছি? এখানে x স্কয়ার, এখানেও x স্কয়ার, তাহলে x স্কয়ার x স্কয়ার যদি বাদ চলে যায়, এর সামনে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে এর মান কত পাচ্ছি? 1, তাহলে a = 1, b = এখানে হচ্ছে bx, এখানে শুধু x, তো এর সামনে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে এখানে 1x, এখানে bx, তাহলে x x বাদ চলে গেল, তাহলে b = কত পাচ্ছি? 1, এবং c c কত? c শেষে আছে, তাহলে শেষে কত পাচ্ছি? 90, সামনে কি চিহ্ন? মাইনাস, মাইনাস থাকলে আমাকে দিতেই হবে। তাহলে a b এবং c তিনটা মানই আমি পেয়ে গেছি। এখন শ্রীধর আচার্যের সূত্র লিখে আমরা মান বসিয়ে করব। শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই শ্রীধর আচার্যের সূত্র কি ছিল? x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। মান বসাই এখন, তাহলে হচ্ছে মাইনাস মাইনাস, এরপরে কি আছে? বি, আমি বির মান কত পেয়েছি? 1, তাহলে হচ্ছে 1 প্লাস মাইনাস রুট, এরপরে কি আছে? বি স্কয়ার, বির মান কত? 1, 1 লিখে স্কয়ার, তারপরে হচ্ছে মাইনাস, এরপরে কি আছে? 4ac, তিনটাই গুণ, তাহলে 4 ইন্টু a, এর মান কত পেয়েছি? 1 ইন্টু সি, সির মান কত? মাইনাস 90, তাহলে হচ্ছে মাইনাস 90 বাই কত হচ্ছে? 2a, তাহলে 2 ইন্টু a, এর মান কত হচ্ছে? 1, সমান সমান দেই, তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস রুট 1, 1 এর স্কয়ার, তার মানে 1 দুইবার গুণ করলে কত আসবে? 1। এই তিনটা এখানে গুণ আছে, তাহলে গুণ করব, গুণ করার আগে চিহ্ন গুণ, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, 4 কে 4, 4 এর সঙ্গে 90 গুণ কত হবে? তাহলে 360 বাই নিচে কত? 2 আর 1 গুণ করলে 2 কে 2, সমান সমান দেই, তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস রুট, এটা যোগ করলে কত হবে? প্লাসে প্লাসে প্লাস, তার মানে যোগ করা, 360 আর 1 যোগ করলে 361 বাই কত? 2, সমান সমান দেই, মাইনাস 1 প্লাস মাইনাস, এবার রুট 361 আছে, রুট মানে হচ্ছে বর্গমূল, তাহলে এর বর্গমূল করব, 361 এর বর্গমূল দেখি কত আসে? 361। প্রথম কাজ বলে হচ্ছে সংখ্যা ভাগ করে নেওয়া, তাহলে এখানে দুটো, সর্বোচ্চ দুটো নিতে পারি, দুইটা নিলাম, তারপরে একটা পড়ে আছে 1, যে সংখ্যাটা বাদ দেবো সেটা দিয়ে গুণ করতে হয়। তাহলে প্রথমে 3 আছে, দেখি কত বাদ যাবে? 1 আছে, যদি 1 বাদ দিই তাহলে 1 দিয়ে গুণ হবে, এককে 1, 2 বাদ দিলে কত হবে? দেখি, যদি 2 বাদ দেই তাহলে 2 দিয়ে গুণ, 2 দুগুণ কত হবে? 4, আমার আছে কত? 3, 2 বাদ দিলে হচ্ছে 4, 1 বাদ দিলে 1, তাহলে কত বাদ দেবো? তাহলে 1, এককে 1, 3 এর থেকে 1 গেলে 2 নামবে, বর্গমূলে একবারে দুটো করে সংখ্যা নামে 61,
এই সংখ্যাটার ডাবল এখানে আসবে, কত আসবে 2। এবার এমন একটা সংখ্যা এখানেও লিখবো এখানেও লিখবো, আবার এটাও মিলে যাবে। দেখি এর পাশে যদি আমি 9 বসাই, কত বসাই 9 বসালে কত হবে 29। কত বসালাম নতুন সংখ্যা 9 বসিয়েছি, তাহলে 9 দিয়ে গুণ করি দেখি কত আসে। 9 9 81, এক হাতে হচ্ছে 8, 9 দুগুণ 18, 18 বার 8 কত হচ্ছে 26। তাহলে মিলে যাচ্ছে। তাহলে এখানে 9 লিখলে এখানেও 9, তাহলে কত পাচ্ছি 261। তাহলে কত পেলাম বর্গমূল 19। তাহলে এখানে আসবে হচ্ছে 19 বাই কত 2। এবার একবার আমরা প্লাস নিয়ে মান বের করবো, একবার মাইনাস নিয়ে মান বের করবো। x is equal to -1, প্রথমে প্লাস নিয়ে মান বের করি, প্লাস 19 বাই কত আছে 2 সমান সমান দেই মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, তার মানে বিয়োগ করা। তাহলে 19 থেকে 1 গেলে কত থাকবে 18, তাহলে 18 বড়টার সামনে কি চিহ্ন প্লাস, কিছু নেই মানে প্লাস বাই হচ্ছে 2, 2 দিয়ে কাটি কত পাচ্ছি 9। তাহলে একটা বীজ আমি কত পেলাম 9। আর একটা বীজ কত আসে দেখি। x is equal to, আগে প্লাস নিয়ে করেছি এখন মাইনাস নিয়ে করব, তাহলে হচ্ছে -1, এখানে প্লাস মাইনাস প্রথমে প্লাস দিয়ে করেছি এবার মাইনাস দিয়ে করব, মাইনাস কত 19 বাই কত হচ্ছে 2, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে যোগ করা, 19 আর 1 যোগ করলে কত হবে 20। তাহলে বড়টার সামনে কি চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস বাই হচ্ছে 2, 2 দিয়ে কাটে কত আসবে 10, তাহলে কত পেলাম -10। একটা বীজ হচ্ছে 9 আর একটা হচ্ছে -10, তাহলে এখানে দুটো বীজ পেলাম, একটা হচ্ছে +9 আর একটা হচ্ছে -10। তো এখানে অনিকের গতিবেগ এবং সালমার গতিবেগ দুজনের গতিবেগ আছে, তো গতিবেগ এখানে ধনাত্মক আর এটা হচ্ছে ঋণাত্মক, তো গতিবেগ সর্বদা ঋণাত্মক হতে পারে না। তাহলে গতিবেগ যদি ঋণাত্মক সর্বদা না হয় তাহলে এই গতিবেগটা হবে না, তাহলে গতিবেগ হবে কোনটা, তাহলে গতিবেগ হচ্ছে 9। তাহলে লিখি, সুতরাং x not is equal to -10, এই মানটা এখানে গ্রহণযোগ্য নয়। তাহলে এই মানটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে হবে কোনটা 9 হবে। তাহলে লিখি, সুতরাং x টা কার গতিবেগ ধরা হয়েছিল অনিকের গতিবেগ, তাহলে হচ্ছে অনিকের গতিবেগ 9 মিটার পার সেকেন্ড, এটাই উত্তর। তো আজ এ পর্যন্তই, পরের ক্লাসে আবার নতুন অঙ্ক নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।